এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। এখন বাজে হচ্ছে সকাল ওই 9টা মতন। তো সকাল সকাল ভদুবুকুকে খাবার দিয়ে দিয়েছি, আর মা আজকে ছুটি নিয়েছে, বাড়িতে আছে। তো মা এখন একটু ঘরে রয়েছে, রেস্ট করছে। আর আমি এখানে এখন সকাল সকাল এই যে ফাইলটা নিয়ে বসলাম, একটু পড়াশোনা করতে। তাই তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। খাবার খেয়ে এখন যাচ্ছে ছাদে, মাও দৌড়াচ্ছে পিছন পিছন মেয়ের। সকাল সকাল গেছিলাম দোকানে, দোকান থেকে একটা ক্রিম রোল নিয়ে এসেছি। এই যে বেশ দেখতে লোভনীয় টাইপের লাগলো, যেটা নিয়ে আসলাম। ভাবছি আজকে ক্রিম রোলটা দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে ফেলি, আর এক পেট ভরে জল খাবো। তো যাই হোক, এখন আপাতত পড়াশোনাটা করে নিচ্ছি। স্নান করা হয়ে গেছে আমার, এখন বাজে হচ্ছে দুপুরে 1টা মতন। স্নান করে গোপুসোনাকেও স্নান করিয়ে দিলাম, খেতে দিয়ে দিয়েছি। এখন এই যে আসলাম, নিজে লাঞ্চ করব। বিকালে আমার আবার পড়া আছে, আর মা আজকে বাড়িতে আছে না। তো মা বাড়িতে থাকলে তো প্রচণ্ড পরিমাণে কাজ টাজ করা শুরু করে দেয়। তো যাই হোক, এখন মা ফ্রিজ পরিষ্কার করছে। আমাদের ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে, পরিষ্কারই করা হয় না। তো আজকে ফাইনালি পরিষ্কার করা হচ্ছে। যে সব পরিষ্কার চলছে, মা এখন সব পরিষ্কার করছে ফ্রিজের থেকে। আর ফ্রিজের যে জিনিসপত্র ওই যে ওইখানে সব রেখে দিয়েছে। মা, ফ্রিজ পরিষ্কার করতে গরমকালে কেমন লাগে বলো? ঠান্ডা ঠান্ডা না পুরো? গরমকালকে গরমকাল হিসাবে নিতে হবে ভাই, আর শীতকালকে শীতকাল, সব সিজনে সব সিজনটা মানিয়ে নিতে হবে। ওয়েদারকে ওয়েদারের মতন মেনে নিতে হবে, তাই তো? মা গরমকে ভয় পায় না, বৃষ্টিকে ভয় পায় না, শীতকে ভয় পায় না, কিন্তু আবার বেশি গরম পড়লে টেনশনে পড়ে যায়, বৃষ্টি বেশি হলে টেনশনে পড়ে যায়। সবসময় আমাকে বলে বেশি ভয় পাবি না, বেশি ভয় পাবি না, গরম পড়েছে তো পড়ুক না। যাই হোক, আমরা জাস্ট মজাই করছিলাম এরকমভাবে। তো এখন চলো লাঞ্চটা করে নিই, আর লাঞ্চে কি আছে আমার তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকে লাঞ্চের মেনুতে আছে আমার ভাত, এখানে আছে হচ্ছে ডাটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, মাছ দিয়ে তরকারি। এটা সেই আগের দিনকে আর মাছ নেওয়া হচ্ছিলো সেটা। আর এখানে আছে হচ্ছে চিকেন, যেটা কিনা মা রান্না করেছে। তো আগে এটা দিয়ে, তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে চিকেন দিয়ে খাবো। গুড মর্নিং গাইস, পরের দিন সকাল। কালকে তোমাদের সাথে দুপুরবেলা কথা হয়েছিল লাঞ্চ করার টাইমে, তারপরে আর কথা বলা হয়নি, কারণ তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে বিকালে ছিল পড়া, পড়ে বাড়ি এসে তো যথারীতি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তো চলে আসলাম আবার পরের দিনকে। আজকে এখন সকাল 9:30 মতন বাজে। এই সকালবেলা লাঞ্চ সকালবেলা ব্রেকফাস্ট করা কমপ্লিট। ব্রেকফাস্টের পরে আমার একটা ওষুধ আছে, সেটা খেতে হয়। আর এই যে চোখে 2টো ড্রপ দিয়ে দিলাম, এই যে 2টো চোখে ড্রপ দিয়ে এখন এই যে বসে রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। স্নান করে নিয়েছি আমি, এখন 1টা মতন বাজে। এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরকে পুজো দিতে। আজকে মা সকালবেলা ঠাকুরকে দিয়ে যেতে পারিনি পুজো, তো আমি এখন দিয়ে দেবো। চলো ঠাকুরকে পুজোটা দেওয়া যাক। ঠাকুরের সকালবেলা যে ফুলগুলো তুলেছিলাম ঠাকুরকে দেবো বলে, ওগুলো একটা প্লাস্টিকে রেখে দিয়েছিলাম। এত গরমে না ফুলগুলো কীরকম শুকিয়ে যায়, তো একটু জল দিয়ে ভিজিয়ে ফুলগুলো প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। দেখো একদম টাটকা রয়েছে। সেমভাবে দেখো আমি এখানে তুলসী পাতাও রেখে দিয়েছি, সেম একই রকমভাবে জলের ছিটা দিয়ে একটু। আর চলো তো ঠাকুরকে এখন এগুলো সাজিয়ে দিই। আজকে গাছে না সেরকম জবা ফুল ফোটেনি, তো ছাদের থেকে আমরা এই ছোট্ট ছোট্ট যে জবাগুলো, এগুলোকে কি বলে, যাই হোক, তো এই জবা ফুলগুলো পেয়েছি। দেখতে দেখো কি সুন্দর, ফুলগুলো ছোট্ট একদম, দেখতে খুব সুন্দর। আর এই যে এই একটা পেয়েছি, আর এই যে চন্দন কালারের এই জবাগুলো পেয়েছি। গোপুসোনা স্নান কমপ্লিট। আর গোপুসোনাকে দেখো আমি একটু কাপড়ের টুকরো দিয়ে এরকম টাইপের চাড্ডি টাইপের পরিয়ে দিয়েছি, যাতে ওকে গাটা খালি রাখতে পারি। আর হাতে বাঁশি দিয়ে দিলাম। আর তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে, একটা ভাই, যে ওকে চুল এখন পরাতে না, তো আমি ওকে চুল পরাইনি, শুধু বাঁশিটা দিয়ে রেখে দিয়েছি। পুজো দেওয়া আমার কমপ্লিট, পুজো দিয়ে দিয়েছি। এখন লাঞ্চটা করব। আর আমার আজকে লাঞ্চের মেনুতে খুব সিম্পল খাবার দাবার। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই লাঞ্চের মেনুতে কি কি আছে।
আমি এক থালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে লাউ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ডাল, আর এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে, এখানে আছে হচ্ছে অল্প একটুখানি আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখা, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিম ভাজা, আর এখানে আছে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। সিম্পল বাট অনেক রকম পদের খাবার দাবার আজকে। তো চলো এখন এগুলো খাওয়া দাওয়া করা যাক। আর একটা ঠান্ডা জলের বোতল বের করে নিই। চলো এবার খেয়ে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হাই গাইস, গুড আফটারনুন। তো এখন এই যে আমি আর বোন একটু বসে বসে রিলস বানাচ্ছিলাম, শর্টস বানাচ্ছিলাম, এগুলোই। তো কয়েকদিন ধরে দেখছি শর্টসে একটা ডায়লগ খুব ভাইরাল হচ্ছে, তো তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। আর আবার অনেকে বুঝেও গেছো কোনটার কথা বলছি। তো এই জন্য একটু সাজগোজ করেছি, সাথে একটুখানি লিপস্টিক দিয়ে সিঁদুর পরেছি, সাথে একটু হালকা ফুলকা সাজগোজ করেছি। তো চলো এখন এগুলোকে তুলবো আর ছাদে যাবো, গাছে জল দেবো। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। প্রতিটা গাছের পাতা দেখো কি অবস্থা, রোদ্দুরের তাপে একদম নেতিয়ে পড়েছে। আর ফুলগুলোর অবস্থা দেখো শুকিয়ে গেছে একদম। আর এই গাছটা দেখো একদম নেতিয়ে পড়েছে। জল দিলে রাত্রের মধ্যে আবার সতেজ হয়ে যায়, কিন্তু এই টাইমটায় সারাদিনে রোদ্দুরটা পায় তো মারাত্মক খারাপ অবস্থা থাকে। আর এইটা হচ্ছে লিচু গাছ, মা কিছুদিন আগেই লাগালো বাড়িতে, কিন্তু দেখো অবস্থা পুড়ে গেছে, পাতাটা পুরো পাতা পুড়ে একদম অবস্থা খারাপ। এই দেখো। যাই হোক চলো এখন গাছে জল দিয়ে দিই। আর এটা কিন্তু এমনি মরা গাছ, ডাল ছিল, ডালটা এখানে রেখেছে, তো ওই জন্যই গাছটার পাতা এরকম অবস্থা আর কি। তো চলো এখন গাছে জল দিয়ে নিই। আর বিকালটা আজকে এরকম লাগছে, এক বিন্দুও কোথাও হাওয়া নেই। চলো গাছে জল দিয়ে নিই। তো গাছে জল দিতে দিতে আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা।